এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই অনুষ্ঠানের আয়োজক কবি শাহজাহান আবদারী। ধন্যবাদ মিজানুর রহমানকে। অমর 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুস সালাম, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি আন্তর্জাতিক ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক সাইদুদ্দিন খান জাভেদ, মঞ্চে উপবিষ্ট দেশের বিশিষ্ট কবি ও সম্পাদক জহির হায়দার, মঞ্চে উপবিষ্ট নজরুল গবেষক ও অনুবাদক মাহবুবুল হক, সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। 1947 সালের মধ্য আগস্টে দুই ধর্মের ভিত্তিতে ভারত উপমহাদেশ পাকিস্তান ও ভারত নামে দুটো দেশে বিভক্ত হয়। আমরা ছিলাম পাকিস্তানের অধীনে। আমাদের এই দেশটির নাম ছিল পূর্ববঙ্গ প্রদেশ। এই প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিমউদ্দিন এবং গভর্নর ছিলেন স্যার ফেডারিক চার্লস বুন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান এবং গভর্নর জেনারেল ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। সোহরাওয়ার্দী, শেরে বাংলা, মাওলানা ভাসানী, এই ধরনের বাঘা বাঘা নেতা থাকতে এক ইংলিশম্যানকে তারা কেন গভর্নর করলেন? আরো বলতে হয়, পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির শুরুতে এই দেশে পোস্ট কার্ড, ইনভলভ, রেলের টিকিটের গায়ে লেখা ছিল উর্দু ও ইংরেজিতে। তখনই এদেশে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়। তখনই আমাদের এদেশের মানুষ বলা বলি করতে লাগলো পাকিস্তানের সাথে আমাদের বনাবনি হবে না। তাদের সাথে আমাদের কোনো কিছুতে মিল ছিল না, না ভাষা, না সংস্কৃতি। শুধু তাই নয়, আমাদের এই বাংলাদেশ থেকে 1200 মাইল দূরে ছিল পাকিস্তান। তারপর 1948 সালের পাকিস্তানের জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এক সরকারি সফরে ঢাকায় এলেন। 21 মার্চ রেস কোর্স ময়দানে এক ভাষণে বলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24 মার্চ কার্জন হলে তিনি একই কথা বললেন। যাওয়ার প্রাক্কালে রেডিও পাকিস্তানে তিনি একই কথা বলে গেলেন। তারপর শুরু হল বাংলা ভাষা সংগ্রাম পরিষদ। এই সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন, অলি আহাদ, অ্যাডভোকেট গাজীউল হক। সেই সঙ্গে আরো অগ্রণী ভূমিকা রাখেন সমুদ্দিন মজলিস সংগঠনটি। 1952 সালে 30 ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন 144 ধারা জারি করলেন যাতে কোনো আন্দোলন মিছিল না করতে পারে। সেই 144 ধারা ভঙ্গ করে আমাদের দেশের দামাল ছেলেরা মিছিল নিয়ে বের হয়। সেই মিছিলে গুলি চালা পাকিস্তানের শাসক গোষ্ঠী। সেদিন নিহত হয়েছিলেন রফিক, শফিক, জব্বার, আব্দুল সালাম সহ অনেকে। শুধু তাই নয়, 22 ফেব্রুয়ারি অহিউল্লাহ নামে একটি 9 বছরের শিশুকে তারা গুলি করে হত্যা করে। তারপরে শুরু হলো 1954 সালে যুক্ত ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা, মাওলানা ভাসানী, হাজী দানেশ। তারপরে সংখ্যাগরিষ্ঠতা শেরে বাংলা হলেন মুখ্যমন্ত্রী। তখন প্রাদেশিক পরিষদে একটি বিল পাশ হয়, প্রাদেশিক ভাষা হবে বাংলা ভাষা। তারপর 1956 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোয়ালিশন সরকারে অল পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। তিনি এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান করেন। সম্মানিত সুধী, আমরা ভাষার জন্য আমাদের দামাল ছেলেরা প্রাণ দিয়েছেন, সেই ভাষাকে আমরা সম্মান দিতে জানি না। এখনো আমাদের এই দেশে অনেক পরিবারে ড্যাডি মাম্মি ডাকে, বাবা মাকে ড্যাডি মাম্মি ডাকে। শুধু তাই নয়, 1999 সালে ইউনেস্কোর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 151টি দেশে যথাযথ মর্যাদা মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।